আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, WITF ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবার আগে নিত্য নতুন সকল আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আজকের পর্বে আমরা শিখব পেজ কালার অ্যান্ড পেজ বর্ডার। এখন পেজ কালার আর পেজ বর্ডার দিতে হলে আগে ওয়ার্ড ফাইল ওপেন করে নিতে হবে। এর জন্য আমি আমার ওয়ার্ড ফাইলটা ওপেন করে নিলাম। আপনারা এখানে কয়েকটা পেজ দেখতে পাচ্ছেন। আমার এখানে কিছু ডকুমেন্টস রেডি করা আছে। পেজে কালার অ্যাপ্লাই করতে চাইলে তার জন্য যেতে হবে পেজ লেআউট মেনুতে। পেজ লেআউট মেনু থেকে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপ, এখান থেকে পেজ কালারে ক্লিক করতে হবে। পেজ কালারে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো কালার দেখতে পাবেন। তো আপনার প্রয়োজনীয় যে কালারটা, ওই কালারটা সিলেক্ট করবেন। জাস্ট ক্লিক করলেই ওই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। একটু স্ক্রল করে দেখেন, প্রত্যেকটা পেজে কিন্তু আপনার কালারটা হয়ে গেছে। যদি চেঞ্জ করতে চান আবার পেজ কালারে ক্লিক করবেন, জাস্ট অন্য একটা কালারে ক্লিক করে দিবেন। এমন কোনো কালার চুজ করা যাবে না যেন লেখাগুলো যেন বুঝতে অসুবিধা হয়ে যায়। যেমন এখন কালো লেখার সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসলে যাচ্ছে না, কালারটা কিন্তু যাচ্ছে না। যদি ওই কালারটাই যদি আপনার ইউজ করার প্রয়োজন পড়ে, তখন কি পুরো লেখাটা সিলেক্ট করবেন, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে লেখার কালারটা চেঞ্জ করে দিতে হবে। হোম মেনু থেকে এই যে হোয়াইট করে দিবেন, তাহলে এটা কিন্তু ম্যাচ করবে। আমি এগুলো আবার ব্ল্যাক করে দিব। কন্ট্রোল A প্রেস করে অল সিলেক্ট দিলাম আর এখানে এসে ব্ল্যাক নিলাম। এখন আমি কালারটা চেঞ্জ করে দেবো আবার। এর জন্য পেজ লেআউট, পেজ কালার। যদি এগুলোর বাইরে যদি কোনো কালার করতে চান, এর জন্য পেজ কালার একটু নিচের দিকে দেখেন মোর কালার্স অপশন আছে। এখানে এই মোর কালার্সে ক্লিক করলে আর অনেকগুলো অপশন পাবেন। জাস্ট আপনি আপনার মতো করে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে ওকে দিয়ে দিলে কালার অ্যাপ্লাই হয়ে গেল। আর মোর কালার্স এই যে স্ট্যান্ডার্ডের এখানে ক্লিক করলে জাস্ট ক্লিক করবেন যেটা আপনার লাগবে, সিলেক্ট করে ওকে। যদি এর বাইরে যদি কোনো কালার করতে চান বা ডিফারেন্ট কোনো কালার ইউজ করতে চান, সেক্ষেত্রে ফিল এফেক্টস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে। ফিল এফেক্টসের ডায়লগ বক্স বলা হয় থাকে এই যে ওয়ান কালার। কিছুক্ষণ আগে আমরা ওয়ান কালার দেখছিলাম, ওয়ান কালার। এখানে ওকে করে দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমি চাচ্ছি এখানে টু কালার অ্যাপ্লাই করব। টু কালার অ্যাপ্লাই করতে চাইলে টু কালারে সিলেক্ট করব। এই যে কালার ওয়ানে কি থাকবে আর কালার টু এর মধ্যে কোনটা থাকবে। আমি এখন এখান থেকে নিলাম কালার ওয়ানে নিলাম ইয়েলো নিলাম, আর কালার টু এ নিলাম গ্রিন। এখন নিয়ে এই যে আমি কীভাবে চাচ্ছি, এখানে হরাইজন্টালি চাচ্ছি নাকি ভার্টিক্যালি চাচ্ছি নাকি ডায়াগোনাল আপে চাচ্ছি। ডায়াগোনাল ডাউন হচ্ছে এভাবে আসবে, ফ্রন্ট সেন্টার ইত্যাদি অনেকগুলো এখানে স্টাইল দেখতে পাচ্ছেন। এখান থেকে যেটা আপনার প্রয়োজনে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন। এই যে স্ক্রল করলে দেখেন আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেজে কালার অ্যাপ্লাই হয়ে গেছে। আবার পেজ কালারে গেলাম, ফিল এফেক্টসে গেলাম। আবার সে টেক্সচার, আপনার এখন কালার প্রয়োজনে আপনি টেক্সচার নেবেন। এর জন্য আবার টেক্সচারে ক্লিক করলেন, জাস্ট প্রয়োজনে যেটা সিলেক্ট করে এই যে ওকে করে দেবেন। ফিল ইফেক্টস আবারও এখন পাশে রয়েছে প্যাটার্ন। এই যে ব্যাকগ্রাউন্ডে কি কালার হবে, ফোরগ্রাউন্ডে কোন কালার হবে। এখন আমি ফোরগ্রাউন্ডে দিলাম ব্লু, ব্যাকগ্রাউন্ডে দিলাম রেড। এখন একটা সিলেক্ট করে ওকে দিয়ে দিই একদম। আমি যদিও কালার ব্লাইন্ড, কালার আপনাদের মতো করে নিয়ে নেবেন। এখন আমরা নিব পিকচার। এখান থেকে পিকচার সিলেক্ট করে নেন। এখন আমরা আবার পেজ কালার থেকে ফিল এফেক্টসে চলে যাব। টেক্সচারের পরে রয়েছে আপনার প্যাটার্ন। এখন হচ্ছে ফোরগ্রাউন্ডে কোন কালারটা চাচ্ছেন আর ব্যাকগ্রাউন্ডে কোন কালার চাচ্ছেন, কালারগুলো সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট করে ওকে করে দেবেন। চলে আসছে। এখন আপনি চাচ্ছেন পেজ ব্যাকগ্রাউন্ডে পিকচার আসবে, কালারের জায়গায় পিকচার আসবে, তাহলে পেজ কালার, ফিল ইফেক্টস, পিকচার। এখানে তো কোনো পিকচার নেই, এজন্য আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট পিকচারে ক্লিক করে দিলাম। এই যে এখানে যে ছবিটা নেবেন, যে ছবিটা দরকার সিলেক্ট করবেন। সিলেক্ট করে ইনসার্ট করে দেবেন, তাহলে হচ্ছে ওকে। এরকম ছোট ছোট করে চলে আসবে। এই ছিল আমাদের পেজ কালার। আর যদি এখন কোনো পেজ কালার প্রয়োজন না হলে যে নো কালারে ক্লিক করে দিলেই চলে যাবে।
এখন আবার এটা নর্মালি চলে আসছে। এখন আমরা করব পেজ বর্ডার। যদি কোনো একটা ডকুমেন্টের চারপাশে কোনো বর্ডার ইউজ করতে চাইলে আমরা পেজ বর্ডারে ক্লিক করব। দেন এখানে এটা তো নান, প্রয়োজন না হলে আমরা নানে ক্লিক করব। বক্স, শ্যাডো, 3D, কাস্টম। এখন আমরা প্রথমে বক্স দিলাম। বক্স কি টাইপের হবে, এখন শুধু লাইন হবে নাকি ডটেড হবে নাকি ডাবল লাইন হবে, তো যেটা আপনার প্রয়োজন সেটা আপনি নিলেন। নেওয়ার পরে এখন আপনি চাচ্ছেন চওড়াগুলো একটু বাড়াবেন, এখন আমি ওকে করে দিলাম, আসছে। কিন্তু আমি চাচ্ছি এখন লাইনের চওড়াটা একটু বড় করতে চাচ্ছি। লাইনের চওড়াটা যদি আর একটু বড় করতে চাইলে পেজ বর্ডার, এই যে এখানে উইডের এখানে ক্লিক করে আমরা বাড়াই দিব, ওকে। আর এটাকে যদি কালার করতে চাইলে কালার করা যাবে, এই যে কালার দিলাম, রেড কালার দিয়ে দিলাম, চলে আসছে। যদি বর্ডার প্রয়োজন হচ্ছে না তাহলে নামে ক্লিক করে ওকে ওকে দিয়ে দিতে পারি আমরা। এখন আমরা শ্যাডো, শ্যাডো সহ নিয়ে নিলাম, শ্যাডো চলে আসছে একটা সাইড দিয়ে। এখন আপনি লাইন ছাড়া আদার্স কিছু সিলেক্ট করতে চাচ্ছেন, যেমন ইমেজ আকারে আসবে এরকম, এর জন্য এখন আর্টে ক্লিক করতে হবে। আর্টে ক্লিক করলে অনেকগুলো অপশন এখানে পাবেন, স্ক্রল করলে অনেকগুলো পাওয়া যাবে। একটা সিলেক্ট করে ওকে করে দিলাম, অথবা আপেল নিয়ে নিলাম। এ হচ্ছে আমাদের পেজ বর্ডারের কাজ ছিল। আর অফিসিয়ালি হচ্ছে আসলে এই আপেলগুলো ইউজ করা হয় না। অফিসিয়ালের ক্ষেত্রে আমরা অবশ্যই বক্স ইউজ করবো, এখান থেকে লাইটগুলো আমরা চুজ করে নিব। আর পেজ বর্ডার প্রয়োজন না হলে পেজ বর্ডার এখানে এসে ডান আর হচ্ছে ওকে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।